আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কি না পারেন। হজ্জে আমাদের দেশ থেকে অনেক মানুষ গিয়েছে আলহামদুলিল্লাহ। অনেকে হজ্জের ইচ্ছে পোষণ করেছেন কিন্তু হজ্জে যাইতে পারেন না। কালকে পত্রিকায় দেখলাম ৮২ বছর বয়সী ইনসান আলী টানা কেউ কেউ বলছেন ৫০ বছর রোজা রেখেছেন, কেউ বলছেন ৪২ বছর রোজা রেখেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারা, নিজে তো নুন আনতে পান্তা ফুরায়া যায়। এত গরিব মানুষ ছিলেন কুড়িগ্রামের এই ভদ্রলোক ৪২টা বছর টানা রোজা রেখেছেন এবং সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি যেন বাইতুল্লাহ জিয়ারত করতে পারি। পরবর্তীতে নিজের তো টাকা পয়সা নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণের সহযোগিতায় তিনি এবছর 10 জুন হজ পালনের উদ্দেশ্যে রওনা দেবেন ইনশাল্লাহ। তো এই ইনসান আলী কুড়িগ্রামের মানুষ, হলখানা ইউনিয়নের সারডোব গ্রামে এই ভদ্রলোক জন্মগ্রহণ করেছেন। আর তার বাপের নাম ছিল নসর মুন্সি। ইনসান আলীর বাপের নাম হচ্ছে নসর মুন্সি, মারা গিয়েছে, আল্লাহ জান্নাত নসিব করুক। বলার উদ্দেশ্য আছে, ওই যে আপনারা একটা ইসলামী সঙ্গীতেও শোনেন যে আমার আশায় আছে সম্বল নাই কি করি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, তাই না? প্রত্যেকটা মানুষের কিন্তু আশা আকাঙ্ক্ষা আছে যে আমরা মদিনায় যাব, কিন্তু কিভাবে যাব সেই অর্থ সেই সামর্থ্য কিন্তু প্রত্যেকের আমাদের নেই। আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের কি বাইতুল্লাহ জিয়ারতের ইচ্ছা জাগে না? জাগে কি জাগে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ জিয়ারত নিজে করেছেন, সাহাবীরা করেছেন, এবং আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে তাদের উপর হজকে আবশ্যক করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। ওয়াতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা দুটা করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এখন কথা হচ্ছে ইনসান আলী আমাদের জন্য একটা মডেল হতে পারে। কিরকম? ওনার তো টাকা নাই, তো আরেকজন তাকে স্পন্সর করলো, এটা কিন্তু জায়েজ আছে। ধরেন আমার টাকা নাই, আমাকে কেউ যদি বলে যে ভাই আপনারে আমি হজ্জে পাঠাইতে চাই, আমার বাপ মারা গিয়েছে, বাবার বদলি হজটা আপনারা দিয়ে করাবো, জায়েজ। আপনাদের যাদের বিত্ত আছে, অর্থ আছে, সম্পদ আছে, তারা কিন্তু এলাকার এ সমস্ত গরিব কিছু মানুষ আছে যাদের ইমান, আমল, আখলাক খুব উন্নত, ভাই খুব উন্নত, এমন যে এই মানুষগুলো, এই লোকটা তাবলিগ করে প্রায় নাকি ৪৫ বছর ধরে, এই যে ভদ্রলোক ইনসান আলী, এবং ৪২টা বছর রোজা রাখা টানা। শুধুমাত্র রোজা তরক করেছে বছরে যে 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের দিন আর কোরবানির পরে 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন রোজা রাখলে গুনাহ হয়, এটা তো আপনারা অনেকে জানেন। তো এই 5 দিন ছাড়া উনি প্রতিদিন রোজা রেখেছে এবং কখনো কখনো চিল্লা দিয়েছে 5 বছর। তো এই যে ইনসান আলী, তিনি আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে। কেমন? মদিনা মুনাওয়ারায় যাওয়াটা, আল্লাহর হাবিবের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়াটা, মুসলিম হিসেবে যদি আপনার আকাঙ্ক্ষা না জাগে তাহলে জানতে হবে যে নবী প্রেম আপনার ভিতরে নেই। আল্লাহর ঘরের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন, একেবারে যে কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ছি বাংলাদেশ থেকে, এই কাবার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করা, এটার অনুভূতি বুঝেন? আহা, যখন তেলাওয়াত করে সুদাইসি সাহেব, অন্য কারি সাহেবরা যখন তেলাওয়াত করে, ভাই বিশ্বাস করেন কাবাটা আলহামদুলিল্লাহ একবার দুইবার তো না, আল্লাহ তাআলা মানে না হলেও অনেকবার, অসংখ্যবার বলা চলে। কারণ প্রতি উমরা সফরে তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আমরা কাবায় যাওয়ার সুযোগ পাই, কখনো ঢুকতে পারি, কখনো ঢুকতে পারি না, তবে হারাম শরীফের চত্বরে নামাজ আদায় করি। তো কাবাকে সামনে নিয়ে নামাজ আদায় করার যে অনুভূতি, এটা না পড়লে আপনি বুঝতে পারবেন না, না পড়লে বুঝতে পারবেন না। চোখ দিয়ে অটোমেটিক আপনার পানি আসবে, তেলাওয়াত যখন করবে যেন কোরআনটা নাজিল হচ্ছে, এরকম একটা অনুভূতি তৈরি হয়। ইনসান আলীর মতো আমাদের অনেক গরিব ভাই বোনেরা আছে বাংলাদেশে। আপনাদের কাছে কয়েকটি মানে নাসিহা আমার পক্ষ থেকে। 1 নাম্বার, বাইতুল্লাহ জিয়ারতের জন্য শুধুমাত্র চেষ্টা চালাবেন, এর মধ্যে ক্ষান্ত থাকবেন না, রাত্রিবেলা আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আমার পরিচিত আরেকজন চাচা আছে, আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমাদের মাদ্রাসার দারোয়ান ছিল গোপালগঞ্জে, 5 মেয়ে হাফেজ, 4 ছেলে হাফেজ, 9 জন সন্তান তার। আমি জানি না এখন বেঁচে আছেন কিনা, অনেক আগের কথা। দারোয়ান চাচা তখন বেতন পাইতো খুবই অল্প, শুরু হয়েছিল মনে হয় 1500 টাকা করে, 2500 টাকা পর্যন্ত উঠতে আমরা দেখেছিলাম। এই চাচা বলতো যে হজ্জে যাব, হজ্জে যাব, তো পোলাপান হাসতো শুধু ছেলেরা, যে করেন দারোয়ানি আর হজ্জে যাইবেন, হজ্জে যাইতে এত টাকা পাইবেন কোথায়, এরকম আর কি একটা ভাব সব ছেলেদের, ছাত্রদের। তো আমরা যখন ফারেক হয়ে পরবর্তী এক সময় গেলাম, দেখলাম চাচার মাথা কামানো। চাচা বলতেছে আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আমি বললাম কাকা মাথা কামানো কেন? এই তো আল্লাহর ঘরে হাজিরা দিয়ে আসলাম, হজ্জে গেছিলাম। আমি বললাম কাকা কিভাবে গেলেন? ফ্রান্সের এক প্রবাসী বাংলাদেশি তাকে স্পন্সর করেছে বদলি হজ্জের জন্য।
তো আল্লাহ তাআলা এরকম অনেক মানুষ বদলি হজ্জে মানুষকে পাঠায়। আপনি যদি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন, দোয়া করে আল্লাহর কাছ থেকে দোয়াটা কবুল করায় নিতে পারেন, হয়তোবা কেউ আপনাকে রাস্তাতে ধরেও আপনার বলবে যে চলেন হজ্জে যান, আমার বাবার পক্ষ থেকে আপনি হজটা করেন। গত বছর আজহার থেকে এক ছেলে এসেছে, মিশর আজহার বিশ্ববিদ্যালয় থেকে। আমি বললাম তুমি ছাত্র মানুষ, টাকা পাইলা কই হজ্জে আসার? মিশর থেকে তুমি এই সৌদি আরবে এসেছো। হুজুর, এক ধনী বোন আমাকে টাকা দিয়েছে, যে ওনার সময় নাই, এই জন্য আমাকে বলছে যে তুমি তো আল্লাহওয়ালা মানুষ, মানে তুমি উমরাটা করে আসো এবং এই খরচটা আমি তোমাকে দিয়ে দিলাম। তো অসংখ্য মানুষের টাকা আছে কিন্তু যাওয়ার সময় নেই, বা গিয়ে যে আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করবে সে সময় বের করতে পারতেছে না। তো এই মানুষগুলো খুঁজে যে কাকে দেবে, আল্লাহ তাআলা আপনাকেও নির্বাচিত করে দিতে পারে। এজন্য দোয়া করবেন বেশি বেশি, দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি, আর ইনসান আলীর মতো দাওয়াতি কাজ করবেন বেশি বেশি, যে মাধ্যমে পারেন। হ্যাঁ, ইসলামী আন্দোলনের মাধ্যমে হোক, দাওয়াত তাবলীগের মাধ্যমে হোক, অথবা আমাদের হালাকার মাধ্যমে হোক, দ্বীনি মাহফিল মার্কাজের মাধ্যমে হোক, যেভাবে পারেন দাওয়াতি কাজ করেন, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা সবাইকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন।